এ বিষয়ে জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। তিনি টেলিফোনে আমাদের সাথে যুক্ত আছেন। মাহমুদুল, কেন্দ্রীয় নেতারা কি আয়োজনে যোগ দিয়েছেন? আর দিনরাত টানা কর্মসূচি রয়েছে, কিভাবে এর সমন্বয় করা হবে? তিস্তা নদী আজকের কর্মসূচিতে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। বেলা ৩টার সময় এই আন্দোলন কর্মসূচি উদ্বোধন হওয়ার কথা থাকলেও কিন্তু সেই কর্মসূচিটা পেছানো হয়েছে। ৪টার সময় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপরে একটা থিম সং হবে, তারপরে স্বাভাবিক যে কর্মসূচিগুলো দেয়া আছে সেগুলো হবে এবং এরপরে কিছুক্ষণের মধ্যেই সেই জনসভাটা অনুষ্ঠিত হবে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। এছাড়া ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এছাড়াও লালমনিরহাট সহ 5টি জেলার যেসব বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জনসভাস্থলে উপস্থিত হয়েছে, কর্মসূচির উদ্বোধনের অপেক্ষায় তারা রয়েছেন। এখানে একটু বলে রাখি যে আজকের কর্মসূচিতে কিন্তু কোনো বিক্ষোভ সহিংস কোনো কর্মসূচি নয়। এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্যতিক্রমী কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজকে রাত থেকে শুরু করে কালকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি লাগাতারভাবে চলবে এবং যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা কিন্তু এখানে একদম রাতেও থাকার প্রস্তুতি এসেছেন। রবিবারে যেসব মানুষ রয়েছেন তাদের উপস্থিতি এখানে কিন্তু বেশি। তাদের দাবি হচ্ছে যে অভিনবের মহাপরিকল্পনা যেটা বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত সেটা অগ্রগতি নেই। তারা দাবি করছেন যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া রাজনৈতিক পক্ষ আন্দোলন কিন্তু আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত